গুড মর্নিং এভরিওয়ান। আজকে শনিবার, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। কি প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, কি বলবো তোমাদেরকে। আর আমার এই অবস্থায় যেন গরমটা একটু বেশিই লাগছে। আর এখানে ছাদের ঘরে তো থাকা যাচ্ছে না, এত পরিমাণে গরম হচ্ছে। তো এই যে এই মাত্র ঘুম থেকে উঠলাম, এখন ওই 8টা মতো বাজে। মা ওদিকে পুজো করছে, তো আমি এখানে মুখ টুক ধুয়ে এলাম। আর সবাই তো চলে গেছে, দিদিরা কালকে চলে গেছে। তো দেখো এখানে মা পুজো করছে। তো দিদি গুজু দুজনে কালকে আমাকে সাথ দেওয়ার পরে বিকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিল। ওরাই সন্ধ্যার সময় ঘরে চলে গেছে। আর রুদ্র তো এসেছিল, তো ও আবার চলে গেছে। তো এই যে আমরা দুজনেই এখন আছি। তো চা বানাবে মা। তো পুজোটা হয়ে গেছে, এদিকে বাসনপত্র দেখো ধুয়ে রেখে দিয়েছে। আর কাজ তো কিছু করেই নি, সারাদিন খালি শুয়ে বসে কাটাচ্ছি। আর এদিকে দেখো আজকে রান্না হয়েছে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি হয়েছে কষা কষা, আর সাথে পরোটা করেছে। কারণ আজকে হচ্ছে আমরা যেখানে পুজো দিতে যাই মায়ের, সেই মায়ের আজকে জন্মদিন। তো দেখো এখানে মায়ের জন্মদিনে চলেও এসেছি। তো এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার সাথে। তো দুর্ঘটনা ঘটে গেছে বলা যায় না, মাই বাঁচিয়ে দিয়েছে আমাকে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাচ্ছি টোটো করে। তো হেঁটেই যাই, যেহেতু এই সময় হাঁটতে অসুবিধা হচ্ছে, এতটা রাস্তা। আর আমি তো বাড়ি যাব না, যাব হচ্ছে মায়ের বাড়ি। তো আমাদের বাড়িটা আগে পড়ে। তো মায়ের বাড়ি যাবো যেহেতু, একেবারে টোটো ভাড়া করে ওখান থেকে এসেছি। আবার টোটো ভাড়া করে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি। রুদ্র কিন্তু এখন কাজে যাবে। আবার তোমাদের সাথে দেখা করছি পরের দিনকে সকালে। তো এটা হচ্ছে সানডেতে। তো এই যে এখন ঘুম থেকে উঠলাম। তো আগের দিন একটুখানি ঝড় বৃষ্টি হওয়াতে একটু গরমটা কম ছিল, তাই জন্য মশারি টাঙিয়েছিলাম, না হলে এই গরমে মশারি টাঙিয়ে ঘুমানোই যায় না। তো এখন দেখো মায়ের তো সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে, আমি ঘুমোচ্ছিলাম। ঘুম থেকে উঠেই এখন ব্রাশ করছি, তো মুখটা ধোবো। আর মা ওদিকে পুজো টুজোও করা হয়ে গেছে, আর একটু জল ভরা বাকি আছে, সেই জলটা ভরে নিচ্ছে, নিয়ে আবার চা করবে। তো আমি এখানে এখন দাঁত মেজে ফ্রেশ হয়ে নেব। এই কদিন এত গরমটা বেশি লাগছে যে রাত্রিরে ঠিক করে ঘুমোতে পারছি না, খালি ঘুম ভেঙে যাচ্ছে। আর আমি উঠে উঠে বসে শুধু পাখার তলায় বসে আছি, হাওয়া খাচ্ছি। আবার কিছুক্ষণ পরে যখন ঘুম পাচ্ছে আবার গিয়ে ঘুমোচ্ছি। তো এরকম করে দিনগুলো চলছে আর কি। তো দেখো মা বললাম এখানে জল ভরছে, তো জলটুকুও আমি ভরছি না, মাই ভরছে। তো ওখানে থাকলে তো সব কাজ করতেই হয়, তোমরা তো দেখোই। তো এখানে আর কাজ করিনি, তো মাই করতে বারণ করেছে কিছু। আর কিছু করতে গেলে বলছে করতে হবে না, আমি করছি। তো তাই জন্য আমি আর যাইনি। তো এই যে মা এখন গামলাটা বসিয়ে দিল, গামলাটা এখন ভর্তি হবে। আর আমি দেখো এখানে দাঁতটা মেজে পরিষ্কার হয়ে নিলাম, মুখটা ধুয়ে নিচ্ছি। আর মা ওদিকে চা করতে চলে গেল। তো এবারে চা খাবো। তো সকালে গরম হোক আর ঠান্ডা হোক চাটা অবশ্যই দরকার। তো চা না খেলে যেন কিছুই ভালো লাগে না। আর আমার তো পটিও হয় না চা না খেলে, তো চা, তার জন্য আমাকে চাটা খেতেই হয়। তো এই যে এবারে একটু পরে বিছনা টিছনা তুলবো, আগে চাটা খেয়ে চান টান করে আসবো তারপরে। আর মশারিটা কোনো রকমে ভাঁজ করব, কারণ আমি তো ভাঁজ করতে সেরকমভাবে পারি না, তোমরা তো জানোই। তো তাই জন্য তো দেখো এদিকে মুখ টুক ধোয়া হয়ে গেল, মোছাও হয়ে গেল। এদিকে দেখো মা চায়ের জন্য রেডি করে নিয়েছে, আর সাথে এখন আমাকে দিয়েছে হচ্ছে বাতাসার জল। তো কালকে একটু হেভি খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল আর কি, তো তাই জন্য বাতাসার জলটা প্রয়োজন পেটটা ঠান্ডা রাখার জন্য। তাই আমি বললাম একটু বাতাসার জল করো, তো দুজনে মিলে খাই। তো তা করে আমাকে দিয়েছে, আর মাও ওদিকে খেয়ে নিয়েছে, আর তারপরে চাটা বসিয়েও দিয়েছে। তো এই যে জলটা খেতে খেতে আমি চিন্তা ভাবনা করছিলাম আর কি কালকের বিষয়টা নিয়ে। তো কালকে কি ঘটেছিল সবটাই তোমাদের সাথে সামনাসামনি এসে শেয়ার করব, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর এই যে চা আর বিস্কুট দিয়ে দিয়েছে, তো চলো। আর মাও ওদিকে নিয়ে নিয়েছে, তো চলো চা বিস্কুট এখন খেয়ে নেওয়া যাক। খেয়ে নিয়ে চান টান করে একেবারে তোমাদের সামনে এসে কথা বলবো। আর দেখো এদিকে চা খাওয়ার পরে এখানে কিন্তু মা আলু কেটে রেখেছে, আজকে দশহরা, তো তাই জন্য
ভাত খাবো না, তো আলু দিয়ে মটর দিয়ে একটা সেদ্ধ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কালকে ভিডিওটা এন্ড করা হয়নি, তাই আজকে আবার ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছ, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। এখন ওই কটা বাজে তা আমাদেরকে বলছি। এখন ওই 9:30 মতো বাজতে যায়। তো আমি চান টান করলাম, করে এই মাত্র এলাম, চুল আঁচড়ালাম, সিঁদুর পরলাম। তো এত গরমে সমস্ত কিছু খুলে রেখেছি, গয়নাগাটি, কানেরটাও পরিনি। তো আমি যে কানেরটা ডেলি পরি সেটা তো রেখে এসেছি, আর এমনি ভালো কানের পরে এসেছিলাম, সেটা খুলে মায়ের কাছে রেখে দিয়েছি। আর এখন চান টান করে এলাম, এসে এবারে এখন খাবো। তো মা দিকে ডালটা বসিয়ে দিয়েছে, তো যে ডালটা তোমাদেরকে একটু আগে দেখালাম সেটা, তো ওটা এখন সিটি হচ্ছে। তো হোক, ওটা সাঁতলে দিলে মুড়ি দিয়ে খেয়ে নেব, খাওয়ার পরে ওষুধ খাবো। তো এই তো চলছে। আর কালকে কি হয়েছিল জানো? কালকে ভিডিওটা কেন এন্ড করা হয়নি, তো কালকে না সেই গিয়েছিলাম তো মায়ের কাছে, ওখানে তো মায়ের জন্মদিন ছিল। তো জন্মদিনে খাওয়া দাওয়া ছিল, পোলাও আলুর দম খেয়েছি, আর সাথে খেয়েছি বোঁদে, আবার একটা পেপসিও দিয়েছিল লাস্টে। তো যাই হোক, খাওয়া দাওয়ার আগে মানে সবে ঢুকে ফুলটা দিয়েছি, যে ফুলটা কিনে নিয়ে যাই ওই ফুলটা দিয়েছি। দেওয়ার পরে সবাই দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। এবারে আমি সবসময় আঁচলটা না বড় করি, বাট আঁচলটা সামনের দিকে করে নিই, বাঁ হাতেই একটু পেঁচিয়ে নিই, না হলে ডান হাতের দিকটা ঘুরিয়ে নিই। তো কালকে সেটা নেওয়া হয়নি, কালকে এমনি ছাড়া ছিল আঁচলটা। আর কালকে দুর্ঘটনাটা ঘটে যেতে যেতে রয়ে গেছে, মা বাঁচিয়ে দিয়েছে বলতে পারো। তো হয়েছেটা কি, বড় স্ট্যান্ড ফ্যান ছিল, আর বড় স্ট্যান্ড ফ্যানে সেই এগুলো ফাঁকা হয়, খাঁচাগুলো। তো ওইখানে আমি একদম পাশে দাঁড়িয়েছিলাম, এবারে আঁচলটা না আমার উড়ে গিয়ে মানে পুরো সিলিং ফ্যানের স্ট্যান্ড ফ্যানের ভিতরে পাখার ওই যে মানে যে এগুলো থাকে না, ওর সাথে পুরো পেঁচিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আর মানে ধরতে পারো আমাকে টেনে নিচ্ছিল আর কি, এরকম একটা ব্যাপার। তো সেখান থেকে মাই রক্ষা করেছে। আশেপাশে মানে কাছাকাছি লোকজন ছিল, সঙ্গে সঙ্গে ফ্যানটা অফ করে দেওয়ার পরে শাড়িটা তো নতুন শাড়ি, ছিঁড়ে তো গেছেই। তো যাই হোক, সবাই বলছে শাড়ি ছিঁড়ে গেছে তো কি হয়েছে, কিছু যায় আসে না। তোমাকে যে মানে গলা শুদ্ধ টেনে নেয়নি সেটাই তার মানে তোমার ভাগ্য ভালো, মাই তোমাকে বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা একদম সত্যি কথা। তো হয়তো আরও কোনো বিপদ ছিল, সেখান থেকে মা আমাকে বাঁচিয়ে দিয়েছে। তো সেই জন্য আর পরে সেরকম কোনো ভিডিও করতে পারিনি। আসলে আমি তো এখন প্রেগনেন্ট, তো এই অবস্থায় ওরকম একটা আমার সাথে ঘটে গেছে। তো সেই জন্য আমার একটু মানে ভয়ও পেয়ে গিয়েছিলাম, কিছু হয়নি যা হয়, তবুও ভয়ও পেয়ে গিয়েছিলাম। তো তাই জন্য আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি, নাহলে ভেবেছিলাম খাওয়া দাওয়ার ভিডিও, ওখানকার ভিডিও একটু তোমাদের সাথে শেয়ার করব, তো সেটা করতে পারিনি। তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা টোটো ভাড়া করে গিয়েছিলাম, তো টোটো করে ঘরে চলে এসেছিলাম। মানে এখান থেকে অনেকটা রাস্তা, তো হেঁটে যেতে হবে, আর আমি তো মায়ের এখানে আছি, এখান থেকে আরও অনেকটা রাস্তা। তো তাই জন্য এই অবস্থায় হাঁটতে পারবো না দুপুরবেলা, তো তাই জন্যই আর কি মানে ওরকমটা করলাম, মানে এটা করে গিয়েছিলাম আর কি। তো যাই হোক, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অনেক বক করে ফেললাম। তো এটা আমার সাথে ঘটেছিল কালকে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, তাই ভিডিও কালকে আর বেশি বাড়াইনি। তো ঘরে এসেও অনেকক্ষণ মানে নিজের মধ্যে একটা কিরকম ভয় লাগছিল আর কি। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করেছিলাম। তো তারপরে কাল থেকে আর কোনো রকম ভিডিও করিনি বিকাল থেকে। তো আবার আজকে সকাল থেকে আর ভিডিও স্টার্ট করেছি। হয়তো প্রেসার কুকারে সিটি শুনতে পাচ্ছ, ডালটা হয়তো সেদ্ধ হয়ে গেছে। তো মা নেই, তো চলো গিয়ে দেখি কি করা যায়, ডালটা বন্ধ করে দিই। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর বেশি বকবক করবো। তো এই যে দেখো, মা কিন্তু একেবারে ডালটা তেল নুন লঙ্কা দিয়ে বসিয়ে দিয়ে গিয়েছিল। তো এখানে দেখো মুড়ি আর তেল মাখিয়ে নিয়ে চলে এসছে, আর আমাকেও দিয়ে দিয়েছে, মাও নিয়ে নিয়েছে। তো এখানে এখন মাখিয়ে খেয়ে নিচ্ছি। আর মা একটু গেছিলো পাশের বাড়িতে, তার জন্য আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিয়েছিলাম। বেশ অনেকটা ডালটা গলেও গিয়েছিল, তো তারপরে এসে বার করে নিয়েছে।
তো এই যে দেখো এখন আমি খাচ্ছি, আর মা ওদিকে খেতে বসেছিল, কিন্তু মা যে কাজ করে মাটির কাজ, তো ওরা মালটা বইতে এসছে, তো সেখানে আবার হাতাবাতি করে দিচ্ছে, ধরে ধরে দিচ্ছে আর কি। তো তার জন্য আমি এখন একাই খাচ্ছি, তারপরে মা এসে পরে খেয়ে নেবে। আর আজকে যেহেতু দশহরার পুজো আছে, তো আমরা কেউ ভাত খাবো না, তাই জন্য সকালে ডাল সেদ্ধ দিয়ে মুড়ি খাচ্ছি, আর দুপুরে হবে চিড়ে খাবো। ফলাহার করতে হয়, তো চিড়ে দিয়ে দুধ দিয়ে মা খাবে, মা দই খাবে না। আর আমার জন্য একটা আমুলের মিষ্টি দই আনা হয়েছে, তো ওই দইটা দিয়ে কলা দিয়ে আম দিয়ে চিড়ে মুড়কি দিয়ে এখন খাবো। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো এখানে দেখো মা সাজিয়ে নিয়েছে, সাথে আম কেটে দিচ্ছে, তবে আমটা একটু তেতকুটি ছিল বলে আমটা আমি শুধু খেয়ে নিয়েছি। আর তারপরে দেখো এটা অনেকক্ষণ পরে, প্রায় 1-1.5 ঘন্টা পরে খাওয়া দাওয়ার। তো ঘুম তো কিছুতেই ধরছে না, এত গরম হচ্ছে, তাই মাকে বললাম কি ফল আছে কেটে ফেলো, খেয়ে নিই। তো তাই জন্য এখানে দেখো লেবু শসা রয়েছে, তো ওটাই এখন খেয়ে নেব। আর এখন বিকালবেলা ফুচকা খেতে মন করছিল, অনেক দিন থেকে ফুচকা খাই না, তোমরা দেখেছো ব্লগে। তো আজকে অনেক মনে হচ্ছিলো যে এলেই খাবো আর কি। তো তাই জন্য এসেছিলো পাড়ায় ফুচকা, তো বললাম ফুচকা আনতে মাকে, তো মা ফুচকা আবার এনে দিতে খেলাম। এখন দেখো রাত্রিবেলা, তো সারাদিন তো ভাত খাওয়া নেই, রাত্রিরেও তো ভাত খেতে নেই, তো তাই জন্য এখানে দেখো ময়দা মাখা হচ্ছে। তো ময়দার লুচি করা হবে। আমি বললাম যে ময়দার লুচি করছো যেহেতু, তাহলে একটু সাদা আলুর তরকারি করবে, আর একটুখানি লুচিগুলোতে একটুখানি দেবে, কালো জিরে দিয়ে লুচিগুলো করবে, যাতে একটু মুখে পড়ে, খেতে ভালো লাগে। তাই জন্য কালো জিরে ফোড়ন দিয়ে লুচি, ফোড়নই বলা যায় আর কি, মানে কালো জিরে দিয়ে মাখা হয়েছে ময়দাটা। তারপরে দেখো এখানে লুচিগুলো করা হচ্ছে, আর এখানে মা একটা করে বেলে বেলে রাখছে, আর ওদিকে কিন্তু ভাজতেও শুরু করে দিয়েছে, আর তরকারিটাও কিন্তু বসিয়ে দিয়েছে। তো আমি আবার চাইলাম যে আমাকে একটা লুচি দাও, তো মা যখনই লুচি ভাজে, ছোটোবেলা থেকে আমার অভ্যেস, তো এরকম একটা করে চাই। তো এই যে দিয়েছে ফুলকো ফুলকো লুচি, আর আমি ঠিক এরকমভাবে ফাটিয়ে খাই লুচিটা, আর গরমের ভাবটা বেরিয়ে যায়, তারপরে লুচিটা খাই। তো এই একটা লুচি এখন খেয়ে নেবো, সাথে সাথে মা সবকটা লুচি ভাজা হয়ে গেলে কিছুক্ষণ পরে আবার ডিনার করে নেবো। এখন ওই 9:30 মতো বাজে, তো বললাম বেকার দেরি করে লাভ নেই, খেয়ে নিই। তো তাই জন্য দেখো এখানে লুচি সাদা আলুর তরকারি নিয়ে চলে এসেছি। তো চলো এখন খেয়ে নেওয়া যাক। আর আজকের ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ভিডিওগুলো এভাবেই দেখতে থেকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই করে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, টাটা।